কিন্তু আমার মা যে আপনার মাই সবকিছু করছে আর আপনি সেটাই বিশ্বাস করে নিছেন। মানুষ যখন কোনো বিশ্বাসের মধ্যে আটকায় যায় না, সে তখন সেটা থেকে বাইরে হতে পারে না। আপনিও ঠিক তেমনি আপনার মায়ের কথার বিশ্বাস আটকায় গেছিলেন। আপনি তো দুনিয়ার আর কোনো কিছু শুনতেই চান নাই। তা না হইলে এতটা বছর আপনার লগে সংসার করছি, আপনি আপনার মার মনের কথা বুঝেন নাই। সে তো কোনোদিন আপনার বউ হিসেবে এবারে মাইনেই নিতে পারে নাই। সে চাইছে কোনো না কোনো ভাবে আমি যেন এই সংসার থেকে বাইরে হয়ে যাই, আর সে সেটাই। থাক, তোমার আর কিছু বলা লাগবো না। আমার যা বোঝার আমি বুঝা গেছি। একটা মা হইয়া একটা সন্তানের সাথে এমনটা কেমনে করতে পারে আমি জানি না। আমাকে সংসারটা ভাঙ্গা যাওয়ায় আমরা তিনটা মানুষ তিন দিকে দুঃখের সাগরে ভাসতাছি। আর আমার মা, সে আছে তার বোনের মায়ারে আমার বউ করার ধান দেয়। শিউলি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আমি জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমারে দিতেছে। আর আপনি আমার স্বামী, আপনি আমার কাছে মাপ চাইলে আমি আরো বড় পাপী হয়ে যাব। আপনি আমার কাছে মাপ চাইেন না। আমি তোমার স্বামী ছিলাম, কিন্তু এখন তো নাই। সেদিন আমি আপনার স্বামী হিসেবে বরণ করে নিছিলাম, সেদিন থেকে সারা জীবনের জন্য আমি আপনার স্বামী হিসেবে মাইনা নিছি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনার আর আমার মাঝখানে বিচ্ছেদ হইতে পারে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আমার জীবনের একমাত্র পুরুষ। আমরা দুইজন চাইলে কি আবার এক হইতে পারি না? আমি চাইলে কি তা সম্ভব? আপনার মা যে চায় না। আমার মার কথা বাদ দাও, আমার মারে যেমনি হোক আমি মানে আনিম। আর এই সমাজ, সেই সমাজ সত্য মিথ্যা যাচাই করে না, সত্য মিথ্যার ফারাক বুঝে না, সেই সমাজটা আমি মানি না। শিউলি, তুমি আমারে শুধু এইটুক কও, তুমি কি চাও? তুমি আমারে চাও কিনা? আমি চাই, আমি আমাকে পাখিরে চাই, আমি আপনারে চাই। আব্বারে আমার কইছে আব্বা বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? ওদিন তো সব ঠিকঠাক আয়োজন করে গেছিল। আমার বুঝি নাসরিন 3বার কবুলও কইছে। এ যখনই তুই কবুলটা কবি এর মাঝেই ওই জমডাইয়া হাজির দিছে, জমডারে খেদাই দিছি। তারপরে তোর মাথার মধ্যে কি একটা ভূত চাপলো, তুই আর কবুলটা কইলি না। ও বাবা, সিদ্ধান্ত তো নিতেই হইব। কবে বিয়ে করবি? বিয়েটা আমি করুম, তবে তোমার বোনের মায়া নাসরিন রে না। নাসরিন বিয়ে করবি না তো কারে বিয়ে করবি? আমি